মুসলমান ভাই, আল্লাহ পাক বড় মায়া করে, বড় মহব্বত করে মানুষ বানাইয়া দুনিয়ার মানুষকে জানায় দিলেন এই কপালটা দিয়া শুধুই মাত্র সেজদা করতে হবে একজনকে। একটু আওয়াজ করে বলেন কাকে? আল্লাহ ছাড়া সূর্যকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া দুর্গাকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া দুর্গাকেও সেজদা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত সুস্পষ্ট হবে, জীবন চলে যাবে, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, পৃথিবীর ইতিহাস তালাশ করলে দেখা যায় যত নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূলের সর্বপ্রথম কাজ হইল মানুষকে শিরিক থেকে বাঁচানোর মেহনত করা। সমস্ত নবীরা মানুষকে শিরিক থেকে বাঁচানোর মেহনত করছে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা প্রসিদ্ধ ওয়াজ, আগুনে নিক্ষেপ করেছিল, শোনেন নাই আপনারা? অপরাধ কি? অপরাধ একটাই, বলেছিলেন এই মূর্তিগুলি কখনো খোদা হতে পারে না। মিনাল জিন্নি, খুব ভালো করে বুঝবেন, মিনাল জিন্নি একটা বাহিনী হলো জিনের বাহিনী, ওয়াল ইনসি, ইনসুন বলা হয় মানব মানুষের বাহিনী, ওয়াত তাইরি, তাইরুন বলা হয় পাখি পাখির বাহিনী। ফাহুম ইউজাউন, এই তিনটা বাহিনীর সাথে লইয়া সুলাইমান আলাইহিস সালামের তখ্ত বাতাসে চলতেছে। বাতাসে চলতে চলতে এমন এক ময়দানে গিয়া পৌঁছলো, যে ময়দানের মধ্যে পিপিলিকার বসবাস ছিল খুব বেশি। পিপিলিকাদের ময়দান, ওই পিপিলিকাদের মধ্যে একটা রানী পিপিলিকা ছিল। সেই রানী পিপিলিকা যখন দেখলো সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, যদি এই মাঠের মধ্যে সমাবেশ করে অনেকগুলি পিপিলিকা তাদের পায়ের নিচে পড়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে না? এই জন্য পিপিলিকার রানী উঁচু একটা পাথরের মধ্যে দাঁড়াইয়া তার জাতিকে বিপদ থেকে বাঁচানোর জন্য একটা ভাষণ দিয়েছিল। এই পিপিলিকার ভাষণ আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, আল্লাহ পাক কুরআনুল কারীমে পিঁপড়ার নামে সূরা নাজিল করেছে। আমি যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার নাম হলো সূরাতুন নামল। নামলুন শব্দের অর্থ হলো পিপিলিকা। শুধু তাই নয়, পিপিলিকা যে ভাষণটা দিয়েছিল এই ভাষণটাও আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত বানায়া কোরআনে নাজিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। শুনেন পিপিলিকার ভাষণ। ওই পিপিলিকা বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। পিপিলিকার রানী উঁচু একটা পাথরের মধ্যে দাঁড়ায় ভাষণ দেয়, হে পিপিলিকার দল, উদখুলু মানে প্রবেশ করো, মাসাকিনাকুম তোমাদের বাসস্থানে। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, পিপিলিকার বাসস্থান কোথায়? গর্তের ভিতরে। মানে আদেশ করলেন তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে যাও। কেন ঢুকবা তাও বলে দেয়, কই সাবধান, বিয়াদবি করবি না, ভুল বুঝবে না। যিনি আসতেছেন তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি একজন নবী পয়গাম্বর। নবীগণ ইচ্ছা করে মানুষ মারবে দূরের কথা, একটা পিপিলিকাও মারতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী বলেন, হে আমার উম্মতেরা, গর্তের ভিতরে পেশাব করো না। হাদিস আছে না? নাই? ছায়াদার ফলদার গাছের নিচে পেশাব করতে নবী নিষেধ করেছে। কেন নিষেধ করলেন? ওই গর্তের ভিতরে পোকামাকড় থাকতে পারে, পিপিলিকা থাকতে পারে। তুমি যদি প্রস্রাব করো তাহলে এই পিপিলিকাগুলি কষ্ট পাবে। রহমতের নবী ওই দিকেও খেয়াল করছেন। একটা পিপিলিকা তার জাতিকে বুঝায় বলে, সাবধান, ভুল বুঝবে না,
বেয়াদবি করবি না, যিনি আসতেছেন তিনি নবী পয়গম্বর, ইচ্ছা করে তোদেরকে মারবে না। কেন মারা যাবে তাও বলে দেয়। কয় তোরা ছোট হওয়ার কারণে তাদের পায়ের নিচে পড়ে মারা যাবে, ওয়াহুম লা ইয়াশউরুন, তারা টের পাবে না। আমরা যে গাড়ি দৌড়াই, চলাফেরা করি, আমাদের পায়ের নিচে পড়ে, গাড়ির চাকার নিচে পড়ে পিপিলিকা পোকামাকড় মারা যায় কি যায় না? আমরা টের পাই, খবরই নেই। আমি যে এত দূর থেকে আসলাম, না জানি কত পিপিলিকা পোকামাকড় আমার গাড়ির চাকার নিচে পড়ে মারা গেছে, আমার কোনো খবরই নেই। পিপিলিকার রানী বোঝায় বলে ছোট হওয়ার কারণে তাদের পায়ের নিচে পড়ে মারা যাবে, ওয়াহুম লা ইয়াশউরুন, তারা টের পাবে না। পিপিলিকা তার জাতিকে লইয়া ভাষণ দেয়। সুলাইমান আলাইহিস সালাম এখন অনেক উপরে, প্রায় 3 কিলোমিটার উপরে, ওই সিংহাসনের মধ্যে বৈশা বৈশা পিপিলিকার ভাষণ শুনতেও পায়, বুঝতেও পায়। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার তিনি কি করলেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। তিনি পিপিলিকার ভাষণ শুনে, তাবাসসামা বলা হয় মুস্কি হাসি দেওয়া, তিনি একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিলেন, একদিকে হাসি আর একদিকে চোখের পানি। দুনিয়াতে মানুষ কান্দে কয়েকটা কারণে। একটা হলো মানুষ যখন বেশি আনন্দিত হয়, মানুষ যখন আনন্দিত হয় আনন্দের কারণেও হাসে। বলেন, যখন ব্যথা পায়, কষ্ট পায় তখনও হাসে, আবার আনন্দের কারণেও হাসে। সুলাইমান আলাইহিস সালামের এটা আনন্দের কান্না। চোখে পানি ছাইরা 3টা দোয়া করলেন। কয়টা? 1 নাম্বার দোয়া হলো, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي। 1 নাম্বার দোয়া, রব্বুল আলামিন তুমি যে আমাকে এত নিয়ামত দিলা, একদিকে সারা দুনিয়ার বাদশাহী দান করলা, অন্যদিকে ইলমে নবুয়ত দিয়া নবী বানাইলা। একটা পিপিলিকা তার জাতিকে লইয়া কিভাবে কথা কয়, এটা বোঝার মতো জ্ঞান আমাকে দান করলা। রব্বুল আলামিন এই নিয়ামতগুলির জন্য শুকরিয়া আদায় করতে পারি, আমাকে তৌফিক দান করো। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে বুঝাইলেন, এই ক্ষমতা আল্লাহ পাকের দেওয়া। এই ক্ষমতা পাইয়া মানুষ জুলুম করে। কথা বলেন, করে কি করে না? মানুষ ক্ষমতা পাইয়া জুলুম করে, অত্যাচার করে। তিনি বলতেছেন, আমাকে যে এত ক্ষমতা দিছো, আমি যেন অত্যাচারী না হয়ে যাই, আমি যেন জালেম না হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে, দুনিয়ার ইতিহাস তালাশ করলে দেখা যায় আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন অনেক ক্ষমতাশীল জালেম হয়েছে। নমরুদকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, নমরুদ জালেম হয়েছে। ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ফেরাউন জালেম হয়েছে। কথা কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমতা দিয়া পরীক্ষা করেন, কিন্তু এক শ্রেণীর মানুষ ক্ষমতা পাইয়া জালেম হবে, জালেম। তবে ইতিহাস শিক্ষা গ্রহণ করো, এই নমরুদ জালেম হয়েছিল, আল্লাহ নমরুদকে ধ্বংস করছে। ফেরাউন জালেম হয়েছিল, আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করছে। কিয়ামত পর্যন্ত যারাই জালেম হবে আল্লাহ পাক তাদেরকেই ধ্বংস করবেন। কথা বলেন ঠিক কিনা? তাদেরকেই আল্লাহ ধ্বংস করবেন, সুস্পষ্ট কথা। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সারা দুনিয়ার বাদশা পিপিলিকার কথা আমি বুঝতে পারি, আল্লাহ
আমি যেন এই ক্ষমতা দিয়ে কোনো জুলুম না করি, অত্যাচার না করি, আমি যেন সঠিক কাজে ব্যবহার করতে পারি, শুকরিয়া আদায় করতে পারি। এটা হলো 1 নাম্বার দোয়া। এখানে অনেক লম্বা কথা আছে, আমি ওইদিকে যাইতে চাই না। 2 নাম্বার দোয়া শুনেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম 2য় নাম্বার দোয়া করলেন, ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। আল্লাহ, যত ইবাদত করব, যত কাজ করব, সমস্ত কাজ যেন একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করতে পারি। সুবহানাল্লাহ। কি শিখাইলেন আপনাকে আমাকে? আমরা যত ইবাদত করব, কাকে রাজি করার জন্য করব? মসজিদ বানাবো কাকে খুশি করার জন্য, মাদ্রাসা বানাবো আল্লাহকে খুশি করার জন্য, ওয়াজ মাহফিল করব আল্লাহকে খুশি করার জন্য, দান খয়রাত করব আল্লাহকে রাজি খুশি করার জন্য। সর্বপ্রথম আমাদের নিয়তকে ঠিক করতে হবে, নিয়ত সহি করতে হবে, মানুষকে দেখানোর জন্য নয়। যা করব সব করব আল্লাহর জন্য। সুলাইমান আলাইহিস সালাম 2 নাম্বার দোয়ার মধ্যে এটাই শিক্ষা দিলেন। 3 নাম্বার দোয়া বড় চমৎকার, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। রব্বুল আলামিন, তোমার জমিনের মধ্যে যারা নেককার মানুষ, তোমার জমিনের মধ্যে যারা ওলি, তোমার বন্ধু, আমি সুলাইমান নবীকেও তাদের দলে ঢুকাইয়া দাও। কি শিখাইলেন? তাদের দলে ঢুকাইয়া দাও। অর্থাৎ দুনিয়াতে যদি কাউকে বন্ধু বানাইতে চাও, একজন আল্লাহওয়ালা পরহেজগার নেককার মানুষকে বন্ধু বানাও। কথা বলেন ঠিক কিনা? কি লাভ হবে? খুবই বড় সুন্দর বলছেন, ইয়ারে বদবদ তোর বুয়াদ আজমারে বদ, হক জাতে পাকে আল্লাহু সামাদ, ইয়ারে বদ আরাত তুরা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরতায়া বিনাইম। এক জমানা সোহবতে বা আউলিয়া, ভিতর সুদ সালে তোআত বেরিয়া, সোহবতে সালেহ তোরা সালেহ কুনান্দ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনান্দ। যে কবিতাগুলি বললাম, সার সংক্ষেপ কথা হলো, বালুর সাথে চলে কায়বাডার ফান, খারাপের সাথে চলে বাকিটা আপনারা বলেন, মনে নাই? মুরব্বীরাই তো এই ছড়াগুলি শিখাইছে। বালুর সাথে চলে কায়বাডার পান, খারাপের সাথে চলে কানে 2 কান। কথা বলেন ঠিক কিনা? চোরকে যদি বন্ধু বানাও, চোরকে বন্ধু বানাইলে চোর হওয়া যায়, ডাকাতকে বন্ধু বানাইলে ডাকাত হওয়া যায়, মদখোরকে বন্ধু বানাইলে মদখোর হওয়া যায়, গাঞ্জাখোরকে বন্ধু বানাইলে গাঞ্জাখোর হওয়া যায়। কথা বলে ঠিক কিনা? একজন আল্লাহ, তাহলে আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায়। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে শিক্ষা দিলেন, হে দুনিয়ার মানুষ, যদি দুনিয়াতে কাউকে বন্ধু বানাইতে চাও, একজন আল্লাহওয়ালা আলেম বুজুর্গকে বন্ধু বানাও। কথা বলেন ঠিক কিনা? 3টা দোয়া করলেন, দোয়া শেষ। এবার শুরু হলো সুলাইমান আলাইহিস সালামের বিশাল সমাবেশ, বিশ্ব ইজতেমা। সামনে ইজতেমা আসতেছে নি? মনে আছে আপনাদের? তৈরি হইতে থাকে, একটু একটু দেখা যায় না, কেন 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 করে আওয়াজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কথা বলতেছিলাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের বিশ্ব ইজতেমা, বিশাল সমাবেশ। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো সমাবেশের মধ্যে কয়টা বাহিনী আছে? ওয়াজ তো মনে রাখতে হবে। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ একজন মনে আছে। জিনের বাহিনী, পাখির বাহিনী, মানবের বাহিনী, এই 3 বাহিনীর বিশাল সমাবেশ, বিশ্ব ইজতেমা। ইজতেমার চতুর্পার্শ্বে পানির প্রয়োজন আছে না নাই? সুলাইমান আলাইহিস সালামের পানি মন্ত্রী ছিল একটা পাখি,
যার নাম কুরআনুল কারীমে পাওয়া যায় হুদহুদ পাখি। প্রশ্ন আসতে পারে, মানুষকে বাদ দিয়া হুদহুদ পাখিকে পানি মন্ত্রী বানাইলেন কেন? এত মানুষ, এরপরেও একটা পাখিকে পানি মন্ত্রী বানাইলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, তার কারণ হলো, যদিও পাখি তার মাথাটা ছোট, কিন্তু তার ঠোঁটের মধ্যে আল্লাহ পাক এমন একটা ঘ্রাণ শক্তি দিয়েছিলেন, এই ঠোঁটটা জমিনের মধ্যে লাগায়া বলে দিতে পারত পানি কতটুকু নিচে কতটুকু কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। ওয়াজ তো বোঝা সহজ। এখন বর্তমানে দেখবেন কুকুর নিয়ে ঘোরাফেরা করে। এই কুকুর ঘ্রাণ নিয়ে বলে দেয় এখানে মাটির নিচে অস্ত্র আছে। হলে এই কুকুরের নাকে যে আল্লাহ ঘ্রাণ শক্তি দিছে, এই হুদহুদ পাখির ঠোঁটের মধ্যে আল্লাহ এরকম একটা শক্তি দিছে। এই জন্য হুদহুদ পাখিকে পানি মন্ত্রী বানাইলেন। বিশ্ব ইজতেমা, আজকে পানির প্রয়োজন, কুকুর বাড়ি দেয় কেন? আজকে পানির প্রয়োজন, আমার পানি মন্ত্রী কোথায়? তালাশ করতেছে। শুনেন কোরআনুল কারীম থেকে, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আমার হুদহুদ পাখি কোথায়? পানি মন্ত্রী কোথায়? তালাশ করতেছেন। তালাশ করে দেখেন পানি মন্ত্রী উপস্থিত নাই। মেজাজ গরম হয়ে গেছে, আজকে আমার পানি মন্ত্রীর বেশি দরকার। সে দায়িত্বের মধ্যে অবহেলা করলো নাকি? সে কেন আসে না? নাকি ইচ্ছা করে সে অনুপস্থিত? মেজাজ গরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি সিদ্ধান্ত নিলেন, সে যদি অপরাধী হয়, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, তাহলে যখনই আসবে আমি তাকে কঠিন শাস্তি দিব। অপরাধ হইলে অপরাধের শাস্তি আছে না নাই? আমি তাকে কঠিন শাস্তি দিব। শুধু তাই নয়, অপরাধ যদি বেশি হয় তাহলে আমি তাকে জবাই করে ফেলবো। আওলা আযবাহান্নাহু, আমি তাকে জবাই করে ফেলবো। মানে ফাঁসির হুকুম দিয়ে দিছে। অপরাধ কম হইলে শাস্তি দিব, অপরাধ যদি বেশি হয় এমন হুদহুদ পাখি পানি মন্ত্রী রাখবো না, তাকে আমি জবাই করে ফেলবো। সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, এটা দুনিয়া, সুবিধা অসুবিধা মিলাই তো দুনিয়া। কথা কোন ঠিক কিনা? না আসার তো উপযুক্ত কোনো কারণ থাকতে পারে। ছাত্র মাদ্রাসায় আসে নাই, পরের দিন উস্তাদ জিজ্ঞাসা করলো, ব্যাপার কি, তুমি গতকালকে কেন আসো নাই? ছাত্র বলল, আমার দাদা মারা গেছিল, এই জন্য আসতে পারি নাই। বলেন তো এখন কি বিচার করা যাবে নাকি? উপযুক্ত একটা কারণেই সে আসতে পারে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, যদি সে তার উপযুক্ত কারণ দিতে পারে তাহলে অবশ্যই তাকে ক্ষমা করা হবে। আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, সুস্পষ্ট প্রমাণ দিতে পারলে ক্ষমা করা হবে। অপরাধ কম হইলে শাস্তি পাবে, অপরাধ যদি বেশি হয় তাহলে আমি তাকে ফাঁসি দিয়া দিব, জবাই করে ফেলবো। সিদ্ধান্ত নেওয়ার সমাবেশ চলতেছে, সময় বেশি যায় না। কিছু সময় যেতে না যেতেই দেখা যায় হুদহুদ পাখি আইসা সুলাইমান নবীর দরবারে হাজির হয়ে গেছে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এটাও কুরআনুল কারীমের কথা। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। হুদহুদ পাখি হাজির হইয়া সালাম দিয়া কয়, ওগো নবী সুলাইমান, আমি এখান থেকে 1000 মাইল দূরে চলে গিয়েছিলাম ইয়ামনে সাবা এলাকায়, আসতে একটু লেট হয়ে গেছে গো নবী, তবে আপনার জন্য একটা মজার সংবাদ নিয়ে আসছি।
যদিও আপনি সারা দুনিয়ার বাদশাহ, ওইখানে কি হয় আপনি জানেন না। ওই কি সংবাদ? হুদহুদ পাখি বলে, ওগো নবী সুলাইমান, ওইখানে গিয়ে আমি একটা দেশ পাইলাম, অঙ্গরাজ্য। ওই দেশটার নাম হলো মাআরিব। দেশটা বড় সুন্দর, চতুর্দিকে বাউন্ডারি, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। যেমন ভাবে ধনবল আছে তেমন ভাবে অস্ত্রের বল আছে, কোনো কিছুর অভাব নাই। তবে ওই দেশটা পরিচালনা করে একজন মহিলা। কথা কোন, পুরুষ না মহিলা? দেশ পরিচালনা করে একজন মহিলা, তার নাম হলো রানী বিলকিস। ওয়ালাহা আরশুন আযীম, তার বিশাল বড় একটা সিংহাসন আছে। ওই বিশাল বড় সিংহাসনে বৈশা ওই দেশ পরিচালনা করে। সংবাদ শেষ হয় নাই, মজার সংবাদ হলো নবী গো, সবই তো আছে কিন্তু একটা জিনিসের বড় অভাব, একটা জিনিস নাই। কই কি নাই? কই রানী বিলকিসের ভিতরে ঈমান নাই। কি নাই? আরে দুনিয়ার সব আছে, তার ভিতরে যদি ঈমান না থাকে তার কোনো মূল্য নাই। সঙ্গে সঙ্গে হুদহুদ পাখি বলে, নবী সুলাইমান, ওই রানী বিলকিস তার জাতিকে লইয়া ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি গিয়া পাইলাম রানী বিলকিস তার জাতিকে লইয়া আল্লাহকে বাদ দিয়া সূর্যকে সেজদা করে। কারে সেজদা করে? সূর্যকে সেজদা করে। এ মুসলমান ভাই, আল্লাহ পাক বড় মায়া করে, বড় মহব্বত করে মানুষ বানাইয়া দুনিয়ার মানুষকে জানাইয়া দিলেন এই কপালটা দিয়া শুধুই মাত্র সেজদা করতে হবে একজনকে। একটু আওয়াজ করে বলেন কাকে? আল্লাহ ছাড়া সূর্যকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া দুর্গাকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া দরগাকেও সেজদা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত সুস্পষ্ট হবে, জীবন চলে যাবে, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, পৃথিবীর ইতিহাস তালাশ করলে দেখা যায় যত নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূলের সর্বপ্রথম কাজ হইল মানুষকে শিরিক থেকে বাঁচানোর মেহনত করা। সমস্ত নবীরা মানুষকে শিরিক থেকে বাঁচানোর মেহনত করছে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা প্রসিদ্ধ ওয়াজ, আগুনে নিক্ষেপ করেছিল, শোনেন নাই আপনারা? অপরাধ কি? অপরাধ একটাই, বলেছিলেন এই মূর্তিগুলি কখনো খোদা হতে পারে না, যেগুলি কথা বলতে পারে না, চোখে দেখে না, খাইতে পারে না, এগুলি খোদা হতে পারে না। খোদা একজনই, তিনি হলেন কে? আল্লাহ। যার কারণে তাকে আগুনে নিক্ষেপ করেছিল। আল্লাহ পাক সেই আগুনকে ফুলের বাগান বানাইছে। আজকেও দুনিয়াতে দেখা যায় উলামায়ে কেরাম হাতে ধরে পায়ে ধরে মূর্তি বানায়ও না। কি বলছেন না? কত হাতে ধরলো পায়ে ধরলো, মূর্তি বানায়, মিছিল করলো, মিটিং করলো। কিছু মানুষ জালেমের দল এই অপরাধে, মূর্তি ভাঙ্গার অপরাধে, মূর্তির বিরুদ্ধে কথা বলার অপরাধে তাদেরকে জেলের মধ্যে পর্যন্ত নিক্ষেপ করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক ইব্রাহিম নবীর জন্য আগুনকে যেমন ফুলের বাগান বানাইছে, উলামায়ে কেরামের জন্য আল্লাহ তাআলা জেলখানাকেও ফুলের বাগান বানাইছে। যারা জালেম ছিল এদেরকে অপমানিত করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছে। এখনো যারাই জুলুম করেছিল তাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করেছেন। বিজয় আল্লাহ তাআলা হকেরই দিবেন। বিজয় আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকেই দান করছেন। বিজয় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকেই দান করছেন। যুগে যুগে আপনি হক কথা বলে যান। যদিও সাময়িকভাবে ইব্রাহিম নবী আগুনে পড়ছিল, বিজয়টা কিন্তু আল্লাহ ইব্রাহিম নবীকেই দিয়েছে। যদিও এই দেশের উলামায়ে কেরাম
জেলখানায় ঢুকছে, কিন্তু বিজয়টা শেষ পর্যন্ত ফুলের মালাটা আল্লাহ পাক আলেমদের গলায় দিছে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার ইমানদার ভাই, দুনিয়াতে সমস্ত নবী রাসূলগণ আইসা শিরিকের বিরুদ্ধে কথা বলছেন, শিরিক করো না, কারণ শিরিক হলো দুনিয়ার বুকে সবচেয়ে বড় গুনাহ। কথা বলেন, শিরিক ছোট গুনাহ না বড় গুনাহ? অনেক বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আপনার আমার নবী যখন মক্কা বিজয় করলেন, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো কাবা শরীফের ভিতরে কতগুলি মূর্তি ছিল? মাশাআল্লাহ, এই তো ওয়াজ শুনবেন, তো একটা কথা মনে রাখো, 60টা মূর্তি ছিল। রাসূল কি এই মূর্তিগুলি কাবার ভিতরে রাখছিলেন না বের করে দিয়েছিলেন? সবগুলি মূর্তি বের করে কাবাকে কিয়ামত পর্যন্ত শিরিক মুক্ত করলেন। আয় কপাল পোড়া মুসলমান, যে নবী আসছেন মূর্তিগুলিকে মিটানোর জন্য, আমরা মুসলমান হইয়া সেই মূর্তি বানায়া মূর্তিকে প্রতিষ্ঠিত করি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে সমস্ত নবীগণ আসলেন শিরিক বিদায় করার জন্য। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, এই রানী বিলকিস তো তার জাতিকে লইয়া শিরিক করে করে জাহান্নামের দিকে রওনা করেছে, সুতরাং ওই রানী এবং তার জাতিকে শিরিক থেকে বাঁচানোর দরকার আছে না? কথা বলেন, আছে না নাই? শিরিক থেকে বাঁচাইতে হবে। সঙ্গে সঙ্গে ঠান্ডা মাথায় চিন্তা করলে, যিনি সংবাদ দিছে হুদহুদ পাখি, সে তো ফাঁসির আসামি। কথা কয় না? ফাঁসির আসামি না? ফাঁসি থেকে বাঁচার জন্য এরকম একটা ঘটনা সাজায়া গুজায়া মিথ্যা বললো নাকি সত্য বললো, এটা একটু যাচাই করা দরকার আছে না? না, মানুষ মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা করে কি করে না? হ্যাঁ, বাঁচার জন্য। এরকম একটা কথা বানায়া বললো নাকি আসলে সত্য বললো, এটা একটু যাচাই করা দরকার। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন তাকে যাচাই করতে হবে। কিভাবে যাচাই করলেন? আলা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। আমি তোমাকে যাচাই করব, তুমি সত্য বললে নাকি মিথ্যা বললে। কিভাবে যাচাই করবেন? নিজের হাতে একখানা চিঠি লিখলেন। চিঠি লিখা হুদহুদ পাখিকে ডাক দিয়া কয়, এদিকে আয়, আমার পক্ষ থেকে এই চিঠি কানা লইয়া যাও, রানী বিলকিসকে দিয়া দিবা। দেওয়ার পরে তোমার কাজ হইল সংসদের এক কোনায় গিয়া বৈশা যাইবা। ওয়াজ মনে রাখবেন, আমি জিজ্ঞাসা করব, এটা আমার বাপ দাদার কাহিনী বলি নাই, ডাইরেক্ট কোরআনুল কারীম থেকে বলতেছি। এখানে আপনার আমার জন্য অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। এ দুনিয়ার ইমানদার ভাই, সুলাইমান নবী বলেন, চিঠি দেওয়ার পর তুমি সংসদের এক কোনায় গিয়া বৈশা যাইবা। কোথায়? ওই চিঠিখানা পড়িরা রানী বিলকিস কি কি ফয়সালা করে, কি আলোচনা করে, কি সিদ্ধান্ত নেয়, এই সংবাদটুকু তুমি আবার আমার কাছে ফেরত নিয়ে আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি চলে গেছে চিঠি নিয়ে মারিব দেশে। রানী বিলকিস যে রুমের ভিতরে থাকতো, এই রুমের মধ্যে বিশেষ করে 3টা ছিদ্র ছিল। একটা ছিল পূর্ব দিকে, একটা ছিল ঠিক মাথার উপরে, আর একটা ছিল ঠিক পশ্চিম দিকে। তার কারণ হলো, যখন এই পূর্ব দিকে সূর্য উঠতো, সূর্যের আলো ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে কিনা দেখছেন না? যদি আপনার ঘরে ফাঁক থাকে, ছিদ্র থাকে, দেখবেন সূর্যের ফোকাস, সূর্যের আলো ঢুকতেছে। ওই রানী বিলকিস একবার সূর্য উঠে ওই সময় সেজদায় পড়ে, ঠিক দুপুর বেলায় সেজদা করে। সূর্য যখন অস্ত যায় তখনও সেজদায় পড়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক এই 3 সময়ে মুসলমানকে সেজদা করতে নিষেধ করেছেন। নামাজ পড়া নিষেধ। কেন এই 3 সময়ে নামাজ পড়া নিষেধ? কারণ সূর্যের পূজারীদের সূর্য পূজার সময়, এই জন্য নিষেধ করলেন। সুলাইমান আলাইহিস সালামের চিঠি লইয়া ওইরকম ছিদ্র দিয়া রুমের ভিতর প্রবেশ করেছে। গিয়া দেখে রানী চিত হয়ে শুয়ে আছে। আস্তে করে চিঠিখানা বুকের উপর দিয়া হুদহুদ পাখি গিয়া সংসদের কোনায় বসে গেছে। রানী বিলকিস ঘুম থেকে উইটা মাথা গরম। এ ভাই,
কেন গরম হবে না? এটা দুনিয়ার কোনো সাধারণ কথা নয়, প্রেম প্রীতির চিঠি নয়। চিঠির ভিতরে মারাত্মক মারাত্মক কিছু কথা আছে। শোনেন কোরআনুল কারীম থেকে। রানী বিলকিস ঘুম থেকে ওইটা সংসদ ডাকলো। সংসদের মধ্যে কি আলোচনা হইল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। হে আমার সংসদ সদস্যরা, আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে। কিতাবুন কারীম, সম্মানিত চিঠি। সংসদের ভিতর থেকে প্রশ্ন করে, চিঠি কার পক্ষ থেকে আসলো? রানী জবাব দেয়, ইন্নাহু মিন সুলাইমান। চিঠি আসছে সুলাইমানের পক্ষ থেকে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। চিঠিতে কি লেখা আছে? ওই চিঠির শুরুতে লেখা, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির শুরুতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এতে বোঝা যায় এটা কোনো কাফির মুশরিকের চিঠি নয়, চিঠি আসছে একজন মুসলমানের পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? চিঠির বক্তব্য লম্বা চূড়া নয়, মাত্র 3টা কথা। 1 নাম্বার কথা হলো, এই বাচ্চা সরব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়েন, সবাই দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে যাও। এখানে ওয়াজ রাইকে সবাই এদিকে তাকায়, তামসা দেখ। কোরআনের আলোচনা চলতেছে, সাধারণ কথা না। বুঝি না তো কোরআন যে কি জিনিস, এটা বুঝি না। দুনিয়ার বুকে যত কথা আছে, কোরআনুল কারীমের চাইতে সত্য কথা পৃথিবীতে আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? সর্বোত্তম কথা শোনার জন্য এখানে বসে আছে। শাস্ত্রলে বসে কথা শুনেন অনেক, কিন্তু মিথ্যা কথা, মিথ্যা গীবত শিকায়াত করেন। বিবির সাথে কথা বলেন, ভাইয়ের সাথে কথা বলেন, মিথ্যা হয়, গীবত হয়, শিকায়াত হয়। এখানে যে কথাগুলি শুনতেছেন আল্লাহর কোরআন, দুনিয়ার শ্রেষ্ঠ কথা, যে কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সবগুলি কথা সত্য কথা। এটা তামসা নয়। কথা বলেন ঠিক কিনা? সাবধান, খুব আদব। আমি যে কথা বলতেছিলাম, এই চিঠির ভিতরে 3টা কথা। 1 নাম্বার কথা হলো, সুলাইমান নবী লিখলেন, ওরা নিয়ে শুনতে পাইলাম তুমি নাকি আল্লাহকে বাদ দিয়া সূর্যকে সিজদা করো। আমি সুলাইমান নবী হইয়া তোমাকে দাওয়াত দিলাম, এই সূর্য খোদা হতে পারে না। যিনি সূর্যকে সৃষ্টি করেছেন, আমাকে তোমাকে সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ। আমি নবী হইয়া দাওয়াত দিলাম, সূর্যের পূজা ছেড়ে দাও, কালিমা পড়া মুসলমান হয়ে যাও। কালিমার দাওয়াত দিলেন। বলেন দাওয়াত দিলেই কি কালিমা পড়ালেন? ভারতের মদিরে গিয়া যদি বলেন আপনি কালিমা পড়ালেন, কি পড়ালবো? নাও পড়তে পারে। তাহলে যদি কালিমা না পড়ো, 2 নাম্বার কথা হলো, আল্লাহর জমিনে স্বাধীনভাবে শিরিক করতে দেওয়া হবে না। আমাকে ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে, আমার অধীনে থাকতে হবে। কি বলেন? বললি ট্যাক্স দিলে নাও দিতে পারে। 3 নাম্বার কথা হলো, ও রানী শুনে নাও, কালিমাও পড়ো না, ট্যাক্স দিতেও রাজি হও না, তাহলে তুমি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো, তোমার সাথে আমার যুদ্ধ হবে। কি বলেন? যুদ্ধের কথা শুনলে মাথা গরম কম না বেশি? শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। শুনে নাও, তোমার সাথে যদি আমার যুদ্ধ শুরু হয়ে যায়, নিশ্চিত তুমি পরাজিত হবে, আমার সাথে যুদ্ধ করে তুমি বিজয়ী হতে পারবে না। এটাও শোনায়া দিলেন। তাহলে রানীর মাথা কি গরম। সংসদের ভিতরে আলোচনা চলতেছে, রানী ডাক দিয়া বলে,
قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون ও আমার সংসদ সদস্যরা, চিঠির ধমকি বড় মারাত্মক, চিঠির ভিতরে যুদ্ধের কথা আছে। তোমরা আমার সংসদ সদস্য, আমি তোমাদের পরামর্শ ছাড়া কোনো কাজ করি না, বলো বলো আমি কি করতে পারি। পরামর্শ চাইলেন। সংসদের ভিতর থেকে আওয়াজ আসলো, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। সংসদের ভিতর গরম হয়ে গেছে। এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর সংসদ সদস্যরা লাভ দিয়ে উঠছে, কই বলেন কি আমরা বড় শক্তিশালী, আমরা বড় যোদ্ধা, আমাদের ধনবল আছে, অস্ত্রের বল আছে, কোনো কিছুর অভাব নেই, তাড়াতাড়ি যুদ্ধের হুকুম দেয়া দেন। যুদ্ধের হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যুদ্ধ লাইগা যাইব। যুদ্ধের জন্য লাফালাফি করতেছে। ওই রানী বিলকিস যদিও মুশরিক, কিন্তু বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান। রানী বিলকিস জানতো আমার সংসদের সমস্ত সংসদ সদস্যরাই জ্ঞানী গুণী না, মাঝে মাঝে সংসদের ভিতরে কিছু তার সিরাও ঢুকে যায়। কথা কোন ঠিক কিনা? পাগল ছাগলের মতো কথা বলে এরকম সংসদ সদস্য থাকে, এরা খালি পাম মারে। হ্যাঁ, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য যিনি প্রধানমন্ত্রী হয় তারা খালি ফার্ম মারে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের বর্তমান যে প্রধানমন্ত্রীর পতন হওয়ার পিছনে একটা কারণ এটাও, কিছু এমপি মন্ত্রী নিজের পেট বড় করার জন্য, লক্ষ কোটি টাকার মালিক হওয়ার জন্য ওই হাসিনারে খালি ফার্ম মারছে। কথা কোন ঠিক কিনা? আর নিজেরা বড় লোক হয়েছে, কিন্তু খায়া মরতে পারলো না, এর আগেই আল্লাহ ধরে লেছে। কথা বলেন ঠিক কিনা? রানী বিলকিস জানে সংসদের সবাই জ্ঞানী হয় না। ডাক দিয়া কয়, তোমরা যে যুদ্ধের জন্য লাফালাফি করতেছ, পৃথিবীর ইতিহাস জানো নি? আগেই যুদ্ধ করা যায় না, তাল বুঝা ফাল দেওয়া লাগে। তাল বুঝা ফাল না দিলে গাতায় ফিরে মরণ লাগে। কথা কোন ঠিক কিনা? বাজার থেকে রওনা করছেন, বাড়িতে যাবেন, রাস্তার মধ্যে গর্ত, একটা জায়গা মতো গিয়া না লাভ দিবে, মাথার মধ্যে উঠছে আর লাভ দিছেন, কই পড়বে? এটারে কই তাল বুঝা ফাল দেওয়া লাগে। আগেই যুদ্ধের হুকুম দেওয়া যায় না। রানী বিলকিস সংসদের ভিতরে একটা ইতিহাস শোনায় ওয়াজ করে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। কি সুন্দর কথা কয়। এ পৃথিবীর ইতিহাস জানো নি? পৃথিবীর ইতিহাস হলো কোন শক্তিশালী দেশ যদি দুর্বল দেশের উপর হামলা করে, দেশটাকে তছনছ করে ফেলে, দেশের বড় বড় বিল্ডিং গুলি মাটির সাথে মিশিয়ে দেয়, দেশ দখল করার পর দেশের সম্মানিত মানুষগুলিকে ধইরা ধইরা অসম্মানী করে। চিঠির ভিতরে যে ধমকি দিছে রে, যদি এমন শক্তি হয়ে থাকে, আমার এত সুন্দর দেশটা ধ্বংস হয়ে যেতে পারে কি পারে না? আগেই যুদ্ধের হুকুম দেওয়া যায় না। আগে সুলাইমানকে একটু পরীক্ষা করতে হবে, তার অস্ত্র কি পরিমাণ আছে, তার সৈনিক কি পরিমাণ আছে, এমনকি ঘুষ খাওয়ানোর অভ্যাস আছে নাকি সেইটাও জানতে হবে। কারণ অনেক সময় ক্ষমতার দাপটে অনেক লাফালাফি করে, কিন্তু ঘুষ দিয়া দিলে ঠান্ডা হয়ে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, খুব লাফালাফি করে। অনেক সমাজের মধ্যে মাতাব্বর আছে, জ্ঞানী গুণী আছে, বিচার আচার করে। হ্যাঁ, বিচার হবে, একবারে হক বিচার করবে, সঠিক বিচার করবে, কিন্তু রাত্রিবেলায় গিয়া যদি কিছু ঘুষ মেরে দেয়, সকালবেলায় বিচার উল্টায় না। কথা বল না কেন? তাহলে ঘুষের মাধ্যমে মানুষ হক কথা বলা বন্ধ করে দেয়, লাফালাফি বন্ধ হয়ে যায়। রানী বিলকিস বলে, যদি সুলাইমানের ভিতরে দুনিয়ার টাকা পয়সার লোভ থাকে,
আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমি কিছু ঘুষ দিয়া দিব, আমি একটু পরীক্ষা করব। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালিন। আমি সুলাইমানের কাছে কি পাঠাবো? আমি তার কাছে হাদিয়া পাঠাবো, বিহাদিয়াতিন, হাদিয়া পাঠাবো। কি হাদিয়া পাঠাইছিল? সাধারণ কোন জিনিস নয়, স্বর্ণ দিয়া 2টা ইট বানাইছে। অসম্ভব। এখন স্বর্ণের বিস্কুট আছে, দেখছেন আপনারা? স্বর্ণ দিয়ে বিস্কুট বানাইতে পারে, স্বর্ণ দিয়ে ইট বানানো যায় না? তার ক্ষমতা প্রকাশ করার জন্য স্বর্ণের 2টা ইট বানাইছে। আর একটা লাঠি যেটা 1.5-2 হাত লম্বা, এটা আবার পেছানো, ভিতরে শুয়ের ছিদ্রর মতো ছিদ্র আছে। এই 3টা জিনিস 2 জন রাষ্ট্রদূতের হাত দিয়ে পাঠায় দিছে, কয় যাও আমার পক্ষ থেকে এগুলি সুলাইমানকে হাদিয়া দাও। আমি দেখব যদি আমার হাদিয়া গ্রহণ করে তাহলে বোঝা যাবে তার ভিতরে দুনিয়ার লোভ আছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি হাদিয়া গ্রহণ না করে তাহলে অন্য বিষয়। 2 জন রাষ্ট্রদূত স্বর্ণের ইট আর লাঠি লইয়া যখন রওনা করেছে, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো পাখি কোথায় আছে? আপনারা কি ঘুমাই দিয়েছেন নাকি? খারাপ লাগতেছে? কোরআনের কথা তো খারাপ লাগার কথা না, সামনে যাবে আরো মজা আছে। শুনতে রাজি আছেন আপনারা? কিছুক্ষণ আচ্ছা দেখি তো কে কে রাজি আছেন, একটু হাত উঠান তো, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি যতক্ষণ ওয়াজ করি, কেউ ঘুমাইলে আমার কাছে খুব খারাপ লাগে, ঘুমাইলে আমি ওয়াজ করতে পারি না। আর আপনারও কোনো ফায়দা হবে না, কারণ ঘুমায় কে কোন জায়গায় যায় তা তো বলা যায় না। কি যায় কি যায় না? স্বপ্নে আপনি যদি ঘুমায় যান, দেখবেন স্বপ্নে সারা বাংলাদেশ ঘুরে গেছে। হ্যাঁ, আরে বাংলাদেশের এক যুবক এত স্বপ্নে গেছে আমেরিকা গিয়া হোটেলের মধ্যে বসে কয়, এই খাসির গোশত দে আর রুটি দে। খাসির গোশত আর রুটির সামনে হাজির, শুরু হয়েছে খাওয়া। কিছুক্ষণ খাওয়ার পরে যখন চোখ খুলছে, বুঝলে বেটা কম্বল চাবাইতেছে।